উত্তর দিনাজপুর জেলার মধ্যে যারা একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে একেবারে মানে জয় জয় ধ্বনি তারা করতেন, ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগিয়ে যারা প্রচারে গিয়েছিলেন, সেই গোয়ালপুকুরের বিধায়ক গোলাম রব্বানী, জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি, ইসলামপুর পৌরসভার পৌরপিতা এবং ইসলামপুরের বিধায়ক কানাইয়ালাল আগরওয়াল, চোপড়ার বিধায়ক হামিদুল রহমান, তারাও কিন্তু এই বিক্ষুব্ধ গোষ্ঠীতে সামিল। শুধু তাই, মালদার যদি বলেন সমর মুখোপাধ্যায়ের মতো যারা একদা ঘনিষ্ঠ মমতার একেবারে ঘনিষ্ঠ পরিবৃত্তে যারা ছিলেন, তারাই কিন্তু সুরটা ক্রমশ চওড়া করলেন, সুর চড়ালেন। কালীঘাটের পরিবারতন্ত্রের বাইরে বেরিয়ে এসে নব্য তৃণমূল তারা তৈরি করে ফেললেন। এবং যেটা জানা যাচ্ছে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে পরবর্তীকালে শিউলি সাহার মতো নেত্রী বিধায়িকা যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বৃত্তে দিনের পর দিন তারা থাকতেন, তারা বলছেন যে তাদের এই লড়াইটা মুখ খুলতে না পারার লড়াই। দলের মধ্যে একটা দমবন্ধ করা পরিবেশ ছিল, গণতন্ত্র সেখানে পর্যুদস্ত হয়ে গিয়েছিল দলের ভেতর। তবে তারা এখনও মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসাবে মানেন। মমতা বন্দ্যোপাধ্যায় যদি তাদের প্রধান উপদেষ্টা হিসাবে থাকেন তাহলে দলের ভালো হবে। এবং এই যে বিক্ষুব্ধ নব্য তৃণমূল ব্লক, তারাই আগামী দিনে রাজ্য সরকার যদি কোনো ভুল কাজ করে তার বিরোধিতা করবে, আর রাজ্য সরকার যদি কোনো ভালো কাজ করে তার পক্ষে থাকবে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অধিকাংশ বিক্ষুব্ধ বিধায়ক। তাদের লড়াইটা অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের মধ্যে গণতান্ত্রিক পরিবেশকে নষ্ট করে ফেলেছিল, আইপ্যাককে দিয়ে দলের নেতাকর্মীদের বিভ্রান্ত করা হচ্ছিল, সম্মান করা হতো না, তাদের কথা দলে শোনা হতো না।